অসমত যিটো অসমের সংজ্ঞালৈ যিটো উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি আসাম সরকারে করেছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিটো উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছে আসল সমুদ্র ভট্টাচার্যই, এইটো অসমীয়া জাতিৰ সত্তাতো স্খলন ঘটিছেই আৰু অসমীয়া জাতিৰ নোহোৱা কৰাৰ যিটো পদক্ষেপ লৈছে এইটো মোৰ বেয়া লাগিছে। মই প্ৰাগজ্যোতিষপুৰীয়া দ্ৰাবিড়ান পৰিষদৰ প্ৰেচিডেণ্ট হিচাপে কিছু অভিমত দিম। গতিকে ব্ৰাহ্মণ্যতবাদ মনোবাদ হাকন হিমন্ত বিশ্ব শৰ্মা আৰম্ভ কৰিছে। মুছলমান বিদ্বেষী ইয়াত থাকিব নোৱাৰি, কাৰণ মুছলমান অধিকাৰ আছে, আমি দ্ৰাবিড়, আমি ইছলাম ধৰ্মই গ্ৰহণ কৰিছোঁ, আমি হিন্দু যিটো বাঙালী সেইবিলাকেও দ্ৰাবিড়। গতিকে আমি ইয়াত থাকিবলৈ ইচ্ছা কৰোঁ, তেওঁলোকে নোৱাৰে, তেওঁলোকে চবখিনি অকলেই লাগে। 80% অসমীয়াৰ লাগে নামত লাগে, তেতিয়াহ'লে বাকী কাক কাক দিব সেই ক্ষেত্ৰত স্পষ্ট কৰক। এই 1951 চনৰ এইটো কোনো চন তাৰিখ ধৰি কোনো সংজ্ঞা নহয়, চন তাৰিখ ধৰি অসমীয়া নহয়, চন তাৰিখ ধৰি খিলিঞ্জীয়া নহয়, চন তাৰিখ ধৰি থলগিৰি নহয়। গতিকে মই কৈছোঁ যে হেমন্ত বিশ্ব শৰ্মাৰ সমুদ্ৰ ভট্টাচাৰ্যই তেওঁলোকে 51 চন কিয় আহিব লগা হ'ল সেইখন স্পষ্টীকৰণ কৰে। এই 51-ত কোন কোন জনগোষ্ঠী ইয়াত ৰাখিছে অসমের সংজ্ঞার ভিতৰত? আমি জনামতে তেওঁ অসমৰ বাংলাভাষী মুছলমান 98 লক্ষ মানুহক ৰাখা নাই। অসমের সংজ্ঞা নহয় যেতিয়ালৈকে অসম আসাম শব্দ আৰু অসম শব্দ এই দুটা শব্দৰ এই ৰিজনিমূলক এটাত উপস্থাপন হ'ব নোৱাৰি তেতিয়ালৈকে নহয়। অসম শব্দটো আকৌ বুজিবলৈ মই আহ্বান কৰিছোঁ অসমবাসীক যে অসম শব্দটো আহোমৰ ঐতিহ্যত আনিছে অসম সাহিত্য সভাই, সেইটো আমি নামানো। এইটো অসম অসমান অসম যিটো কোচসকলে মানিছে, বাঙালীয়ে মানিছে, অন্যান্য জাতিগোষ্ঠীয়ে মানিছে, সেইটো হওক যে অসমান অসমৰ নামত অসম আমি মানি ল'ম, তেতিয়া আমি সংজ্ঞা দিম। এইটো তেওঁলোকে আইনগত 29 সেকশন আর্টিকেল 29 মধ্যে তেওঁলোকে আইনগত অপরাধী। আর লিটারেচার অফ হিস্ট্রির মধ্যে তেওঁলোকে দহনীয়া, নিজের আত্মঘাতিক মানুষ, দহনীয়া নিজেই নিজের জাতির ধ্বংস করার এইবিলাক নেতা। আর এই নেতা আগতে 1951 আছিল, তেওঁলোকে এই অসমীয়া সোমাই থৈ গৈছিল। আজি এই জ্বালা যন্ত্ৰণা 1,12,00,000 মানুহৰ এই অৱস্থা হৈছে। এই ধৰণৰ মানুহ তেতিয়াও আছিল। তেওঁলোক ফখৰুদ্দিন আলী আহমেদ আছিল, আতাউর রহমান আছিল, ইদ্ৰিছ আছিল, উমৰুদ্দিন আছিল, গিয়াজুদ্দিন আছিল, এইবিলাকে কৰিছিল এই সময়ত। আর এইবিলাকত এতিয়া তেওঁলোকৰ এই মানে বেগটানা নেতাও এইবিলাক নহয়, এইবিলাক আৰু চেলেঞ্জ কৰি আছোঁ অসমীয়া লিখিব। বাপৰে সাহস, আমি বাংলা লিখিম, মোৰতো মই বাঙালী, মই বাংলা লিখিম, যাই যি লাগে লিখিম, সেইটো মই নকওঁ, মই বাংলা লিখিম না। ভূপেন হাজৰিকাই মিলালে অসম, ভূপেন হাজৰিকা অসম আৰু অসমীয়া এই শব্দটো মিলাই থব লাগিছিল। ভূপেন হাজৰিকা আইন নহয়, ভূপেন হাজৰিকা সাহিত্য নকৰে, গায়কে তেওঁ ক'লেই এইটো হ'ব নেকি? এইটো মোক সুধি কৈছে নেকি? বই বাঙালী জাতিৰ মানুহ ইয়াত মেজৰিটি। আজি আপোনালোকে জানিছেনে নাই অসমত জনগোষ্ঠী হিচাপে একক সংখ্যাগৰিষ্ঠ বাঙালী মুছলমান, ছেকেণ্ড বাঙালী হিন্দু, থাৰ্ড টি গাৰ্ডেন। আৰু এইবিলাক বাদ দি খেলি সংজ্ঞা কৰি আছে হেমন্ত বিশ্ব শৰ্মা। কিমান সাহস তেওঁৰ, সাহস কিয় পাইছে? আপোনাৰ এই জাকিৰৰ দৰে, ৰফিকুলৰ দৰে MLA, শ্বাৰমানৰ দৰে MLA এইবিলাক পাইছে কাৰণে কৰিছে। এতিয়া যিটো এই সংৰক্ষণ কৰিলে, যিটো অসমীয়া নামত যিবিলাক মানুহ সোমাব তেওঁলোকে চাইলেণ্ট থাকিব। আপুনি আমাক প্ৰশ্ন কৰিব লাগে যে বাঙালী মুছলমান, বাঙালী হিন্দু চাইলেণ্ট কিয়? এইটো তেওঁলোকে চাইলেণ্ট হ'ব। বাঙালী মুছলমান যিবিলাক নিৰ্বোধ, অজ্ঞ, 50 বুদ্ধাংকৰ মানুহ, এইবিলাক মানুহ MLA বনাই দিছে, জাতি মাৰা গৈ আছে। বাঙালী হিন্দু সেই অজ্ঞ, কাছাৰৰ পৰা জিকি দিছে, অজ্ঞ নিৰ্বোধ, সেইটো নকৰে। তথাপি হেমন্ত বিশ্ব শৰ্মা BJP কৈ তেওঁলোকে কাৰ মাধ্যমে ৰাখিছিল, কালি বাদ দি দিছে, তাৰ লগত আমাৰ নাই। অসমৰ সংজ্ঞা তেওঁলোকক আমি গণ্য নকৰোঁ। এইটো পৰেশ বৰুৱাদেৱে এটা প্ৰতিবাদ কৰিছে, ময়ে আজি কৰিলোঁ। তেওঁলোকক বাদ দি মানে অসমৰ পৰা স্বাধীন বুলি ঘোষণা কৰা ৰাজ্য, এইটো প্ৰপ'জেল দিয়ক কেন্দ্ৰক, হেমন্ত বিশ্ব শৰ্মাই যে কাছাৰ বেলেগ ৰাজ্য, নহ'লে এই কথাৰ তুলি লওক, ক্ষমা বিচাৰক ৰাইজৰ ওচৰত। অসম ভাগ কৰাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা কোন হয়? হেমন্ত বিশ্ব শৰ্মা অসম ভাগ কৰাৰ কাৰণে, তেওঁলোকক বাদ দিয়াৰ কাৰণে, মোক বাদ দিয়াৰ কাৰণে, অমুকক বাদ তেওঁ কোন? তেওঁতো ব্ৰাহ্মণ, তেওঁ ক'ৰ পৰা আহিছে? এইটো কওক তোৰ জাতিৰ সভ্যতা। এর কারণ হল আমসু জমিয়তুল উলামা হিন্দ, EMF আর AIDF দল, এই দলবিলাকে বিশৃঙ্খলা কৰি আমাৰ কমপ্লিট ৰাজনৈতিক শেষ কৰি দিছে। এতিয়া আমাৰ মানসিকতাৰ এটা বদনাম আছিল বা সুনামো আছিল যে তেওঁলোকে কংগ্ৰেছৰ ভোট বেংক, সেই সময়ত থাকাতে এইবিলাক ইছ্যু তৈয়াৰ কৰা হোৱা নাছিল। যেতিয়া এওঁলোকে ভাগ হৈ গ'ল, তেতিয়া তেওঁলোকে ভাগ হৈ গ'ল, সাম্প্ৰদায়িকটো আহি BJP আহি সোমাই পৰি আজি কৰিছে আমচু কি কৰিছে? এটা শিল্প দিয়কচোন।
আমি একটা স্লিপ দিব পারছে নাকি এই যাতে 42 বছর আন্দোলন করি চলবে একটা স্লিপ দিব পারছে নাকি বাঙালি মুসলমান আর তেলোক আর উল্টে গেলে আগে আর এই যে রাইটিং সাইটিং করে আসছে কোনো একটা আদালত গেছে কেস করলে হারে কারণ কেস বান্ধা জ্ঞান তেলোক নাই যে উকিলের চলতে উকিলে না জানে সেকশন আর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড মিলাই কেস সাবমিট করা ইমান সহজ ব্যাপার না হয় অসমত সেইদৰে বাঙালী মুছলমানৰ ভিতৰত সেই টেলেণ্ট বুদ্ধিক মানুহৰ ওচৰত আমচো নাযায় কাৰণ ধৰা পৰে তেওঁলোকে আজি এটা অফিচ কৰিব পৰা নাই তেওঁলোকে আজি এটা বহা জাগা নাই তেওঁলোকে কেনেকৈ চলে আচ্ছা 5,000 10,000 মানুহ যায় ধৰ্ণা দিয়ে দিল্লীত কেনেকৈ যায় কোনে টকা দিয়ে গতিকে এইবিলাক আমি নকওঁ কি কাৰণে আমাৰ এই অৱস্থা হৈছে আজি জমিয়ত উলামা হিন্দে এতিয়া যে কেছ কৰে যে আমাক 3 প্ৰকাৰে বাছনি কৰক বাংলাদেশী জমিয়ত উলামা বদৰুদ্দিনের দল ফজল হক হল তার সেক্রেটারি গতিকে এইবিলাক কথা কই লাভ নাই আমার বিপদ হওয়ার কারণ আমি বাঙালি মুসলমান আমি নিজেই নিজকে দঙ্গ করি আছো আমি ভূমিপুত্র হয় আপনি বিরাজ শঙ্কর শর্মা সরি বিরাজ শঙ্কর আর প্রসাদ চন্দ্র এই দুজন রাইটার বিশ্ববিখ্যাত রাইটার এই দুজন রাইটারে কইছে বাঙালির পূর্বপুরক বেলুচিস্তানের ভরা গঙ্গাত প্রথম আইছে আর তেওঁলোকে প্রথম রাজ শাসন করেছে তেওঁলোকে প্রথম গঙ্গা রেড্ডির নাম লৈছে তেওঁলোকে প্রথম প্ৰাগজ্যোতিষ করেছে তেওঁলোকে প্রথম গঙ্গা রেড্ডি আর মাগধ রাষ্ট্রের সৃষ্টি করেছে তেতিয়া মানুষ নাই একমাত্র তামিলিত আছে খ্রিস্টাব্দ 9 সনত তামিলি ব্যাকরণ হয়েছে গতিকে আমি ভূমিপুত্র বেলুচিস্তান আমার সিন্ধু ইন্ডিয়া এটা আমার নাম আমি সিন্ধুর সভ্যতা আমার চান্দুর ডুবি যেটু বাংলাদেশের চান্দুর ডুবলি বেঙ্গলোর এই চান্দুর ডুবিতেও আমার এই সভ্যতা ওলাইছে গতিকে আমি ভূমিপুত্র আমার লগত চ্যালেঞ্জ করে গ্রন্থ লওক আমি গ্রন্থ লৈ আহোঁ আর আপোনালোকে গ্রন্থ লৈ আহক কোনোবাই আমি দেখাই দিওঁ আমি ভূমিপুত্র কেনেকৈ না খিলিজৰ সংজ্ঞা দিব নোৱাৰে ভাৰতবৰ্ষৰ সংবিধানে খিলি দিয়া নাই ভারতবর্ষ অরিজিনাল পিপুল অফ ইন্ডিয়া এই শব্দ আছে 1935 সনত আর সেইটো হুবহুব 1955 সনৰ 6 সিটিজেন অ্যাক্ট 4 দফায় ৰাখি থৈ দিছে সেই একেই যে ভাৰতবৰ্ষত আজিৰ টেৰিটৰীৰ ভিতৰত যিবিলাক মানুহ তেওঁলোক অৰিজিনেল পিপুল অফ ইণ্ডিয়া এই কথাটো আছে এই অসমীয়া মুঠি বা দুমুঠি বা 10,000 20,000 2 4 5 10 লাখ অসমীয়াৰ কাৰণে ভাৰতৰ সংবিধান চেঞ্জ কৰি আহক আমি আপত্তি নকৰোঁ নহয় যদি পাৰি কৰা আমাক দ্ৰাবিড়ক বাদ দিব নোৱাৰে ভাৰতৰ সংবিধানে যদি বাদ দিয়ে এইটো বংগ হওয়ার যুদ্ধ আরম্ভ হয়ে যাব এটা মই বিচৰা নাই সেইটো মই হেমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করেছি আকৌ আপনি বেশি আগ নামাৰিব আইন মতে যি হয় তাকে কৰক হোমলিগেলি কোনো কাম নকৰিব ভয়ঙ্কর ৰূপ অসমত দ্বাৰস্থ হ'ব আপনি কিন্তু কন্ট্রোল কৰিব নোৱাৰে আমি আপুনি অসমত থাকিব পাৰিম না নাই সেই চিন্তাও কৰা উচিত হেমন্ত বিশ্ব চৰকাৰে যিবিলাক কেবিনেট ডিসিশন হৈছে 80% ডিসিশন আউট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এইটো নেক্সট গভর্নমেন্ট হলে এটা বৈঠকের যে সব কেটে গেছিল হবো যে মোর দরে মানুষ থাকে বিধানসভাত আর সব কেটে বাতিল হবো না আমি গভর্নমেন্ট মানাই নাই এই গভর্নমেন্টে যি কৰি আছে বাঙালী মুসলমান ভাবছে নাকি কোনো গভর্নমেন্টে কংগ্রেস আহিব ভাবছে নাকি কংগ্রেস আহিলেও আমি ধরিম যে আপোনালোকে এইটো বাতিল কৰক বাতিল নকৰাৰ ফিল্ডত আহিব এইটো কংগ্রেস আহিলেও আমি ধরিম অসুবিধা নাই কারণ আমার জাতিতকৈ কোনো দল ডাঙৰ নহয়